পড়েছে। হ্যাঁ এটা কেটে ফেলো, অনেক বড় হয়ে গেছে। তো আমাদের খিচুড়ি অলমোস্ট হয়ে গেছে। এই যেখানে সব ভেজে রেখে দিয়েছে, এই দেখো ভালো করে দেখলে বুঝতে পারবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। ব্লগ শুরু করতে না করতেই বৃষ্টি এসে গেছে, তোমরা বুঝতেই পারবে। আর আজকে ব্লগটা ছাদ থেকে শুরু করলাম, কারণ নিচে ঘরে কাজ হচ্ছে। আর প্লাস আজকে ছাদে একখানা ভালো রেসিপি হবে, তোমাদের সাথে সবটা শেয়ার করব। আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো আমার ব্লগের সাথে থেকো শেষ অবধি। তো আজকের দিনটা শুরু করা যাক। শীতকাল হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, আমার সকালবেলা উঠে ছাদে আসতে ভীষণ ভালো লাগে। আসলে প্রত্যেকটা মানুষেরই একখানা মানে মি টাইম কিছু একটা নিয়ে থাকা দরকার। যেমন আমার গাছের মাঝখানে থাকতে খুব ভালো লাগে, গাছ, পশু পাখি। তো সকালবেলা উঠেই ছাদে এলে মনটা ভীষণ ভালো হয়ে যায়। তো আজকে যে রেসিপিটা হবে সবটা শেয়ার করছি। দেখো পিছনে হাত নাড়তে নাড়তে যাচ্ছে। তো ও আবার এখানে কাজ ফাজ নিয়ে সব কাজ করতে আরম্ভ করে দিয়েছে, মা ওদিকে রান্না আরম্ভ করে দিয়েছে। সবটা তোমাদের সাথে শেয়ার করছি। বললো ছাদে খিচুড়ি হবে, আর এদেরকে দেখো এটা কি করছে। এরা মা আবার আরেকটা ঢুকে পড়েছে। এই বেরো, কোনো মানে হয়? মা দেখো ভালো খেলা পেয়ে গেছে, বারবার ঢুকছে আর বেরোচ্ছে। এ কি রে, যাসনি যাসনি, রান্না হবে রে। হায় রে মা, এদেরকে সরিয়ে সরিয়ে তোমার কাজ করতে করতে মাথা খারাপ হয়ে যায়। দাঁড়া, এসো এসো, দাঁড়া দাঁড়া, ওদিক দিয়ে বেরিয়ে যাবে। দাঁড়া, ওকে যতই টানাও বেরোবে না এখন। বাবা অ্যাটলিস্ট বেরিয়েছে ভেতর থেকে। এইটা শরীর খারাপ বলে অত খালি বদমাইশিটা একটু কম হয়, নাহলে ওই দুটো যা বাপরে বাপ। বর্ষাকালে উনুন ধরাতে ধরাতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তোরা যেন আর আসিস নি, ব্যাস তাহলেই হয়ে গেল। কাগজটা দিয়ে এখন ধরাও, নাহলে ধরবে না। এটা কি তুমি সব রেডি করে এনেছো? হ্যাঁ, মাংসটা পুরো কিমা করে না কষিয়ে নিয়ে চলে এসেছি। মাংসটা আলাদা করে কষিয়ে দিয়ে দিয়েছে, চাল ডাল নুন ঝাল সব দিয়ে দিয়েছে। এবার জাস্ট জল দিয়ে খালি সেদ্ধ হবে। এবার শুধু সেদ্ধ। অনেক কষ্ট করে আগুনটা জ্বালানো গেছে, আর এইগুলো বসে বসে দেখছে। এই যে খুব ভেতরে ঢুকছিল বেরোচ্ছিল, এখন আগুন জ্বলে গেছে বলে ভয় সরে গেছে। বর্ষাকালে এটা হচ্ছে আমাদের মানে খুব পছন্দের একটা জায়গা। ছাদ পিকনিক এটা। তো আমাদের খিচুড়ি বসানো হয়ে গেছে, মা এখন জাল দিচ্ছে। দেশে না থেকেও শহরের মধ্যে থেকেই আমাদের খিচুড়ি হয় ছাদে। তো কাঠে জালে রান্না খেতেই ভালোবাসিস বল না? খিচুড়ি মানে বাস ছাদে গিয়ে করতে হবে কাঠে জাল দিয়ে। হ্যাঁ, দুটো একটা কাঠ আইরনে কাঠ দিয়ে দাও, নাহলে আগুনটা কমে যাচ্ছে। আর আমাদের কাঠের কখনো অভাবও হয় না বলো মা? এইরকম এটা আবার দেখছে না, চলে যায় ছুটে ছুটে। সরে যা। আমাদের যা গাছ আছে চারিদিকে, মানে ওই গাছ থেকে প্লাস এই এত কাঠের কাজ হয়, ভর্তি ভর্তি কাঠ পড়ে থাকে। তো ওইটা দিয়ে হয়ে যায়। আর আমাদের ছাদে এইভাবে রান্না করে খেতে খুব ভালো লাগে, মানে শখে। খুব কমই হয় খিচুড়ি মানেই ছাদে হবে, তাও রোজ হয় তা না, খুবই কম হয়, কিন্তু খুব ভালো লাগে এইভাবে রান্না করে খেতে। খিচুড়ি খেতে যা কি সুন্দর লাগে সেটা। শহরে বসে যদি গ্রামের মতো থাকা যায় তো তার থেকে আনন্দের আর কি। এখন বাচ্চাটাকে ওষুধ খাওয়াচ্ছে। বৃষ্টিতে ভিজবি আর বৃষ্টিতে ভিজে শরীর খারাপ করবি? হ্যাঁ, এটা কফ সিরাপ না ওদের? এটা জ্বরের একটা ওষুধ, মুখটা যা পড়বে খালি দেখ, খাবে না বলে। কেন কেন আইটা আছে, কেন বাবা? এইটা না কদিন ধরে জ্বর হয়েছে, ওই জন্য সকাল বিকাল দুবেলা করে। আর হবে না কেন? এই তো বৃষ্টিতে গেলেই তো ব্যাস ইচ্ছা করে ভেজে, ইচ্ছা করে। এখানে পুরো শুকনো জায়গা থাকতে এইখানে শেডের নিচে আরো ভিজতে চলে যায় ছাদে। এই যে এরা এদের খাবার খেতে লেগে গেছে। আর এই গাছটায় দেখো
আজ কত ফুল হয়েছে, মানে এত সুন্দর দেখতে লাগছে ছাদের মধ্যে। ব্লু কালারের ফুলগুলো না দেখতে খুব ভালো লাগে। এইটা আবার ঝুলে গেছে, এটাকে ঠিক করে তুলে দিই। এইগুলোকে পুরো বেবে ওপর অব্দি তুলে দেবো ইচ্ছা আছে। কত মা আজকে অপরাজিতা ফুলটা কত হয়েছে বলো? তুলেছো? তাও দেখো কত ফুল হয়েছে। আর এই গাছটা মা নতুন এনেছিল, কি সুন্দর দেখতে ফুলটা। মানে আমাদের অ্যালামান্ডায় হলুদ রং আছে, কিন্তু এটা একটা অন্য কালারের, মানে কি সুন্দর গোলাপি মতো রংটা হচ্ছে। এই যে এখানেও হয়েছে দুটো, ভীষণ সুন্দর দেখতে। এই যে এখন আমাদের ঝিঙে হারভেস্টিং হচ্ছে, তরুলি পারছে। এখানে অনেক তরুলি গাছ হয়েছে। হ্যাঁ গাছটা অনেকটা বেড়ে গেছে বর্ষাতে। হ্যাঁ এটা কেটে ফেলো, অনেক বড় হয়ে গেছে। অনেক বড় হয়েছে বলো মা? একটা দেখি হাতের মতো বড়, দেখাও হাতের মতো বড়, প্রায় হাফ হাত হয়ে, 1 হাত মতো বড়, অনেক বড়। এটাই মনে হয় সব থেকে বেশি বেড়েছে। ওইটাও পেরে ফেলো। এই দেখো এইখানেও একটা হয়েছে, অনেকগুলোই হয়েছে। এই ফুলটা আমার খুব পছন্দের ফুল, মানে 3 কালারের ফুল হয়ে আছে ছাদের কোণে। এটা কি পারবে? এটা একটু হবে, ওইটাই পেরে নাও খালি। এটাও অনেক ছোট, এটা অনেকটাই ছোট। ওটাকে নাড়িয়ে দিলে ও আবার না বড় না হয়। ওইদিকে এইটা অনেকটা ছোট বলো মা? এটাই যে অনেকটা বড় হয়েছিল, আর এইগুলো আশা করি হতে পারে। এটা অনেকটা ছোট হয়েছে, কিন্তু এগুলো সব মানে ছাদের দিশি, এগুলো নষ্টের কোনো অনেক ছোট, এখন পেরো না। না এটাও ছোট, এটা পেরো না। আর এইগুলো তো কোনো বলে কথাই নেই, অনেক ছোট। ঘাসটা আজকে ছাদে রান্না হচ্ছে, সবজিও তোলা হচ্ছে, ঢেঁড়স, ঝিঙে, তারপর এখানে আবার তরুলি। আর কি বাকি আছে তোলা বলে? দেখো এরা কেন বৃষ্টিতে ভিজছিস? এরা না কি বৃষ্টিতে ভেজে, মানে আমরা ছাদে আসা মানেই চলে আসে। হ্যাঁ অনেক এই তরুলিগুলো না পাড়া হয় না বলে পেকে যাচ্ছে। আসলে আমাদের তরুলি কেউ খুব একটা খায় না, বাপিই খায় আর মা খায়, আর কেউ খায় না। ওই জন্য বাবিকে জোর করে খাওয়ায়, বাপি সুগার বলে, নাহলে বাপিও খেতে চায় না। দুর্দান্ত লাগছে এই ফুলগুলো, আমি ওটাই দেখাচ্ছিলাম। এটা তুমি লাস্ট বার আনলে, এত সুন্দর ফুলটা দেখতে। যাই হোক অন্য একটা কালার এবার জোগাড় করে নেবো। এই দেখো আমাদের রান্না হতে হতে এদিকে জোরে বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে। আর এইগুলোর যে কি পছন্দ হয়েছে, খালি বসে বসে দেখছে, এদেরকে ধরে 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 কাজ করতে হচ্ছে। এই দেখো আবার এগিয়ে এগিয়ে পালিয়ে যাচ্ছে। আয় ওদিকে যায় না, এদিকে 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 যায় না। খিচুড়ি হলে বা চিকেন মটন বা কিছু হলে, মানে চিকেনটা খুব একটা হয় না, মটন হলে প্রচুর আনন্দ হয় ছাদে। মানে ধরো যারা গ্রামে থাকে তারা তো এগুলো পাই, কিন্তু শহরে অনেকে এগুলো খুব মিস করে। মানে আমরা তো খুব ভালো লাগে এগুলো। তো এবার ওই কারণে দাদা এটা বানিয়েছে, তো খুব ভালো লাগে যখনই বৃষ্টি হয় বা এই হয়, মাঝে সাঝে, মানে খুবই কম হয়। তো সেটা এরকম এতে বানিয়ে উনুনে বানাই। আর মানে মাই করে প্রথমটা, কারণ অতটা তো আমরা পারি না। কিন্তু এইভাবে রান্না করতে বা কোনো ফিস্টের দিন ধরো কিছু আছে, ওই যাই হোক 15ই আগস্ট বা কোনো একটা কোনো অকেশন হোক, যাই হোক, তাতেও রান্না করতে উনুনে ভীষণ ভালো লাগে, মানে খাবারটা ভীষণ টেস্টি হয়। আর এই যে দেখো আমার মুখে অলরেডি জল পড়তে শুরু করে দিয়েছে, কারণ বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে আর রান্নাও প্রায় হয়ে গেছে। এরকম ওয়েদারে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা থাকলে আর কিছু লাগবে না, মানে দুর্দান্ত লাগে। আর এই যে বৃষ্টির মধ্যে আমিও ভিজছি, এগুলো ছানাপোনাগুলো ভিজে যাচ্ছে কন্টিনিউ। আর এরকম হালকা হালকা বৃষ্টি হলে, এখন বৃষ্টিটা একটু কমলো, ছাদে ঘুরতেও খুব ভালো লাগে। মানে এই ওয়েদারে হালকা বৃষ্টির মধ্যে ভিজতেও ভালো লাগে। তো আমাদের খিচুড়ি অলমোস্ট হয়ে গেছে। মা এই সবে নিচে গেল আমাদের ওপর দায়িত্ব দিয়ে, কারণ মায়ের ইলিশ মাছ ভাজা নিচে হচ্ছে, জাস্ট সেদ্ধটার জন্য উপরে এনেছে। আরেকটু হবে বল? হ্যাঁ আরেকটু জল দিতে হবে।
এইটা আর একটু হোক, জলটা মরুক, এইটা হয়ে গেলে ব্যাস খিচুড়িও কমপ্লিট। সাথে বৃষ্টিটা এসেছে, খুব ভালো হয়েছে। তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে যে কি জোরে বৃষ্টি পড়ছে। বৃষ্টি সাথে খিচুড়ি আর নিচে হচ্ছে ইলিশ মাছ ভাজা। এসে দেখি মায়ের সব ভাজাভুজি রেডি। এই যেখানে সব ভেজে রেখে দিয়েছে। এটা কি ভেজেছো? এটা যে হিঞ্চে শাকের বড়া। বাবা এসব কি গো, কি সব রান্না করে? আরে খেয়ে দেখবি কত উপকারী। না সব খাওয়ার দরকার। এইটা হলো তোমার কি, এটা কি কুমড়ো, ওই কুমড়োর চপ, যাই হোক কুমড়ো ফুল গাছের কুমড়ো ফুলের। এটা হলো কি একটা বললো, সেটা কি? কুমড়ো ফুলের বড়া। এটা হচ্ছে হিঞ্চে বড়া, হিংচে। আর এটা হলো আলু ভাজা, যে ইলিশ মাছ ভাজা। আমি আস্তে আস্তে, মায়ের সব রেডিও হয়ে গেছে, তো এবার আমাদের খালি খিচুড়িটা আসবে আর খাওয়াটা শুরু করব। তো মা এখানে খাবার দিয়ে দিয়েছে আর খেতেও বসে গেছে। এরপরে আমিও স্নান করে নিয়েছি, এবার খেতে বসে যাব। খেয়ে দিয়ে তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করছি। দুপুরে খাওয়ার পরে আমি আর ব্লগ করতে পারিনি, তার সব থেকে বড় কারণ হলো দেখাচ্ছি তোমাদের। এই দেখো, ভালো করে দেখলে বুঝতে পারবে, আঙুলটাতে মানে এই ডান হাতের এই আঙুলটাতে আমাদের মিনি যে বেড়ালটা, এবার হঠাৎ করে আমি এর সাথে এমনিই খেলছিলাম, ও বুঝতে পারেনি, ও ভেবেছে মাছও খাচ্ছিল। এবার আমার হাতটা মানে এত জোরে কামড়ে ধরেছে, মানে রক্ত বন্ধ হচ্ছে না, কোনো রকমে বেটাডিন দিয়ে এসব দিয়ে রক্ত বন্ধ করা হয়েছিল। তো এত হাতে যন্ত্রণা করছে, আমি রীতিমতো এতক্ষণ উল্টে পড়েছিলাম, শরীর পুরো একদম মানে এমনিতে আমার ব্লাড দেখলে খুব শরীর খারাপ করে যায়, তারপর অত রক্ত দেখেছি তো এত শরীর খারাপ করে গিয়েছিল। তো আমি শুয়েছিলাম, তারপর খেয়ে দিয়ে জাস্ট ওপরে এলাম ব্লগটা এন্ড করব বলে। তো জানি না কি হবে, কালকে তো বলছে টিটেনাস বা কোনো ইনজেকশন নেওয়ার কথা, তো দেখি কালকে তো নিতেই হবে। তো যদি কালকে ব্লগ করা পসিবল হয় তোমাদেরকে দেখাবো। তো মানে হাত আমার ভীষণ ব্যথা, কোনো রকমে হাতটা ধরে আছে, মানে আঙুলটা বিশেষ করে ফুলে গেছে। তো আজকের মতো ব্লগটা বাস এতটুকুই। আজকে আর হ্যাপি এন্ড করতে পারছি না, কারণ হাত মানে পুরো হাতটাই রীতিমতো ব্যথা হয়ে গেছে, মানে এতটাই ব্লাড, মানে এতটাই রক্ত বেরিয়েছে, সহজে থামানো যায়নি। ও নিজেও বুঝতে পারেনি যে এরকম ও আমার হাতে কামড়ে ফেলেছে। তো আজকের মতো ব্লগটা বাস এতটুকুই। তোমাদের যদি আমার এই ব্লগটা দেখতে ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবে, যাতে আমি কোনো ব্লগ আপলোড করলে তোমরা প্রথমেই সেটা দেখতে পারো। তো আজকের মতো টাটা, দেখা হবে পরের এক ব্লগে।